আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের খোরামশর 5 ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে পড়বে মার্কিন রাজধানী ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের তোলপাড়। বিমানবাহী রণতরী ধ্বংসের জাদুকরী মিসাইল বানিয়ে আরো ভয়ঙ্কর চীন। এবার মহাকাশে জয়ের পথে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। একাধিক অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান। জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল। 574 ড্রোন ও 40 ক্ষেপণাস্ত্র দিয়ে সাম্প্রতিককালে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া। চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানের খোরামশর 5 সরাসরি গিয়ে পড়বে ওয়াশিংটনে। সম্প্রতি ইরানের এক নেতা হুমকি দিয়েছেন, এবার আর শুধু ইসরায়েল নয়, তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানতে পারে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে। এই ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আগে মূলত আঞ্চলিক প্রতিরক্ষা সীমাবদ্ধ ছিল, তবে বর্তমানে এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে রূপান্তরিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে খোরামশর 5। কিছুদিন আগে ইন্টারনেটে একটি ভিডিও ছড়ায়, যেখানে একটি বিশাল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হচ্ছে। ভিডিওটি 2023 সালের খোরামশর 4 এর হলেও এর প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। সূত্র মতে, খোরামশর 5 ইরানের প্রথম ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল হতে পারে। এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গতিবেগ মার্ক 16, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার, যা হাইপারসনিক অস্ত্রের উচ্চ প্রযুক্তির নির্দেশ দেয়। 2015 সালে ইরান ঘোষণা করেছিল যে তারা 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে না। যুক্তি ছিল, আঞ্চলিক হুমকি মোকাবেলায় যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কিন্তু বর্তমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং আগ্রাসন ইরানকে পূর্ব প্রতিশ্রুতি পুনর্মূল্যায়ন করতে প্ররোচিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ICBM তৈরি করা শুধু রাজনৈতিক নয়, প্রযুক্তিগত চ্যালেঞ্জও। মহাকাশে উৎক্ষেপণ, বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত সবই মহাকর্ষ, তাপ ও গতির জটিল গণনার খেলা। খোরামশর 5 এর ওয়ারহেড প্রায় 2 টন, যা অনেক দেশের পারমাণবিক বা বাংকার বাচ্চা বোমার ক্ষমতার সমতুল্য। যদিও পুরো পাল্লা বহনযোগ্যতা এখনো নিশ্চিত নয়, কারণ পাল্লা বাড়লে লোড কমে যায়। ইরান ইতিমধ্যে হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়েছে যে তারা জটিল তাপ প্রতিরোধী উপাদান এবং গাইডিং সিস্টেম তৈরি করতে সক্ষম। এই মুহূর্তে খোরামশর 5 সরাসরি সরকারি ঘোষণা নয়, বরং গুজব এবং প্রযুক্তিগত সম্ভাবনার ইঙ্গিত। জুন মাসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেছিলেন, তারা 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষায় ব্যবহার করেছে, যা অনেকের কাছে খোরামশর 5 এর প্রাথমিক রূপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রযুক্তিগত উত্তরণ আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে, যেখানে ইরান শুধু আঞ্চলিক নয়, গ্লোবাল প্রতিরক্ষা মানচিত্রেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে। বিমানবাহী রণতরী ধ্বংসের জাদুকরী মিসাইল বানিয়ে আরো ভয়ঙ্কর চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং মতান্তরে দ্বিতীয় চীন জাপান যুদ্ধে বিজয়ের 80 বছর পূর্তি উপলক্ষে আগামী 13 সেপ্টেম্বর বিশেষভাবে উদযাপন করতে যাচ্ছে চীন। এই উপলক্ষে অতি সম্প্রতি বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ারে মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। সেখানে প্রদর্শিত নতুন সমরাস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ক্ষেপণাস্ত্র YJ-20। নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ন্যাশনাল সিকিউরিটি এক নিবন্ধে উল্লেখ করেছে, এটি একটি নতুন ধারার বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণের সময় এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আচরণ করে। এরপর অ্যারোডাইনামিক লিফট ভঙ্গিতে
বাতাস চিরে সোজা ছুটে চলে। ক্ষেপণাস্ত্রটি স্ক্যামজেট ইঞ্জিন যুক্ত এবং হাইপারসনিক ঘরানার। যুক্তরাষ্ট্রও এই ক্ষেপণাস্ত্রকে ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ যদি সত্যিই YJ-20 বিমানবাহী রণতরী বিধ্বংসী হয়, তবে প্রশান্ত মহাসাগরে অবস্থান করা মার্কিন রণতরীগুলোর জন্য এটি মৃত্যু দূতের মতো। বিশেষজ্ঞদের মতে, যে ক্ষেপণাস্ত্র রণতরী ধ্বংস করতে পারে সেটি সহজেই অন্যান্য রণতরী, ঘাঁটি ও ঘাট ধ্বংস করতে সক্ষম। এর ফলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে চীনের আধিপত্য প্রতিষ্ঠা আরও সহজ হবে বলেও ধারণা করা হচ্ছে। যদিও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন যে তার ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে অনুপ্রবেশ করবে না চীন। তবে ভবিষ্যতে নতুন নেতৃত্বের অধীনে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ততদিনে YJ-20 এর সংখ্যা ও সক্ষমতাও বাড়বে। আগামী সেপ্টেম্বরেই YJ সিরিজের আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে YJ-9, YJ-17, YJ-15, YJ-12, YJ-18 এবং YJ-83। এর মধ্যে YJ-8 এবং YJ-17 স্ক্যামজেট ইঞ্জিন যুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং YJ-15 সুপারসোনিক ঘরানার। চীনের সরকারি সংবাদ মাধ্যম দাবি করেছে বিশ্বের আর কোনো দেশের কাছে এ ধরনের বহুমাত্রিক সক্ষমতা নেই। এ মহড়ায় শুধু ক্ষেপণাস্ত্রই নয়, প্রদর্শিত হয়েছে পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন, একটি বিশাল লেজার অস্ত্র, ড্রোনের বহর, স্বয়ংক্রিয় স্থল যানবাহন, পাশাপাশি পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক এবং সাজোয়াজান। রাতভর এই মহড়ায় অংশ নেয় 40,000 সৈন্য। মহড়ার অন্যতম রহস্য ছিল একটি বিশাল ট্রান্সপোর্ট ইলেকট্রো লঞ্চার গাড়ি। এর উপর রাখা ছিল বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র ক্যানিস্টার। কেবল এক পাশে থাকা নতুন ধাঁচের ককপিট দেখে বিশ্লেষকরা অনুমান করেছেন এটি হতে পারে চীনের নতুন প্রজন্মের রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এবার মহাকাশে জয়ের পথে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। অসাধ্যকে সাধন করার যারা অভ্যস্ত তারা থেমে থাকে না কোনো বাধাই। এবার মহাকাশে নিজস্ব ডানা মেলতে যাচ্ছে ইরান। দেশটির মহাকাশ সংস্থা ঘোষণা দিয়েছে 2025 সালের মধ্যেই তারা উৎক্ষেপণ করবে নিজেদের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশনের প্রোটোটাইপ, যার নামকরণ করা হয়েছে শহীদ সোলাইমানি। সম্প্রতি রাশিয়ার সোইয়ুজ লঞ্চারের মাধ্যমে টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 মহাকাশে পাঠায় ইরান। তবে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে দেশটি। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়েই শুরু হবে বিশাল পরিকল্পনার যাত্রা, যেখানে মোট 20টি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করবে ইরান। প্রকল্পটি 2026 সালের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছে তেহরান। এটি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও একটি বড় অর্জন হিসেবে দেখা যাচ্ছে। ইরানের মহাকাশ সংস্থা তথ্য অনুযায়ী শহীদ সোলাইমানি প্রকল্প হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। এই সিস্টেমটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ইন্টারনেট অফ থিংস ও রিমোট সেন্সিং এর জন্য। প্রায় 20টি স্যাটেলাইট ভিন্ন ভিন্ন কক্ষপথে স্থাপন করে পুরো দেশের জন্য নিরবিচ্ছিন্ন ন্যারো ব্যান্ড যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া জানিয়েছেন, প্রকল্পটির নকশা পর্ব শুরু হয়েছিল 2023 সালের দ্বিতীয়ার্ধে এবং বর্তমানে বেশিরভাগ সাবসিস্টেম নির্মাণাধীন। এটি বেসরকারি ও রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি স্বীকার করেছেন, প্রযুক্তিগত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হতে পারে, তবে এটিকে মহাকাশ শিল্পের স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছেন তারা। সালারিয়া আশা প্রকাশ করেছেন, ইরানের প্রথম দেশীয় স্যাটেলাইট কনস্টেলেশন দ্রুতই মহাকাশে প্রবেশ করবে এবং দেশের বৃহত্তর টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করবে। এই উদ্যোগ কেবল ইরানের জন্য নয়, বরং বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায়ও নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শিকার হয়েও ইরান প্রমাণ করছে যে উন্নয়ন ও স্বনির্ভরতা কেবল স্বপ্ন নয়, বরং বাস্তবতা। একসময় মহাকাশ কেবল মহাশক্তিদের একগুচ্ছ অধিকার ছিল, আর এখন ইরান দেখিয়ে দিচ্ছে সাহস থাকলে পথ তৈরি হয়।
ইরানের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে একাধিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ইক্তেদার 1404 বা টেকসই কর্তৃত্ব 1404 নামের মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজ জেনেভে ও সাবালান থেকে একই সঙ্গে নাসির, গাদির এবং কাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়। ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহড়ায় এক পর্যায়ে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের ডেক, উপকূল ও সমুদ্রভিত্তিক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভুল ও ধ্বংস ক্ষমতা তুলে ধরা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, কাদের একটি মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁততা নিয়ে সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে গাদির দীর্ঘ পাল্লার রাডার এড়ানো ক্ষেপণাস্ত্র যা জাহাজ বিধ্বংসী অভিযানে কার্যকর। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ, বিমান ইউনিট, উপকূল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়। ইরানি সামরিক বাহিনীর দাবি, এ মহড়া তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালীভাবে তুলে ধরছে। 2023 সালের মে মাসে সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট জামিন না দেওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। এরপর সুপ্রিম কোর্ট থেকে এ সিদ্ধান্ত এলো, যা 2023 সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট 8টি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয়। 2023 সালের মে মাসে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন জায়গায় হামলা চালান ইমরানের বিক্ষুব্ধ সমর্থকরা। এরপর তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য আর কোনো মামলা বা আটকাদেশ না থাকে তাহলে তাকে যেন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাই এখনই তিনি বাইরে বের হতে পারবেন না। 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান 72 বছর বয়সী ইমরান খান। এরপর ক্ষমতায় বসেন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা করে শেহবাজ সরকার। ইমরান খান ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অনেক নেতাকে এমন মামলায় জর্জরিত করা হয়েছে। 2023 সালের মে মাসে ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেফতার করা হয়েছিল। তখন ক্ষোভে ফুঁসে ওঠেন তার সমর্থকরা। সেনাবাহিনী এই গ্রেফতারের সঙ্গে জড়িত এমন অভিযোগ তুলে তারা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর ছাড়াও আরো কিছু অবকাঠামোতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। সূত্র ডন। 574 ড্রোন ও 40 ক্ষেপণাস্ত্র দিয়ে সাম্প্রতিককালে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতভর চালানো এসব হামলায় কমপক্ষে 1 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য চলমান কূটনৈতিক চাপের মধ্যে মস্কো কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে তার সবচেয়ে বড় হামলা ইউক্রেনের বিমান বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, রাতভর 574টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ান বাহিনী। আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো বেশিরভাগ আক্রমণই ভূপাতিত করেছে। তবে বেশ কয়েকটি আক্রমণ ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং ভবনগুলোর ক্ষতি হয়েছে। গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানিয়েছেন, পোল্যান্ডের সীমান্ত থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত হন। এ সময় 3 জন আহত হন এবং 26টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার সীমান্তের কাছে মুকাচেভোতে রাশিয়ার হামলায় 15 জন আহত হয়েছেন। এদিকে রয়টার্স সংবাদ সংস্থা জানায়, এই হামলায় শহরে অবস্থিত একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারকদের গুদামও ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে সেই ভবনটি থেকে প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে।
আঞ্চলিক গভর্নর মাইরোস্লাভ বিলেটস্কি বলেছেন যে প্ল্যান্টটি ভোক্তা ইলেকট্রনিক্স উৎপাদন করত। এক্সে একটি পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, প্ল্যান্টটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা, যার প্রতিরক্ষা বা সামরিক বাহিনীর সাথে কোনো সম্পর্ক নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। চীন সীমান্তের কাছে গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া চীনা সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, যেখানে তাদের সর্বাধুনিক দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অঘোষিত সিনপোংডং ক্ষেপণাস্ত্র ঘাঁটি চীনের সীমান্ত থেকে মাত্র প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে 6 থেকে 9টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের লঞ্চার রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিএসআইএস সতর্ক করে বলেছে, এই অস্ত্র সম্ভার পুরো পূর্ব এশিয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি তৈরি করতে পারে। অনুমান করা হচ্ছে, উত্তর কোরিয়ার এ ধরনের 15 থেকে 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে, যেগুলো কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দিন পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার অংশও হয়নি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের খোরামশর 5 ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে পড়বে মার্কিন রাজধানী ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের তোলপাড়। বিমানবাহী রণতরী ধ্বংসের জাদুকরী মিসাইল বানিয়ে আরো ভয়ঙ্কর চীন। এবার মহাকাশে জয়ের পথে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। একাধিক অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ইরান। জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল। 574 ড্রোন ও 40 ক্ষেপণাস্ত্র দিয়ে সাম্প্রতিককালে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া। চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।